মেয়েরা হইল গিয়া আসলে মেয়েরা হইল গিয়া নেক হইতে হয়। মেয়েরা যদি নেক থাকে তাহলে বাচ্চা অটোমেটিকলি নেক হয়ে যায়। প্রথম মাদ্রাসা প্রত্যেক মানুষের লাগে প্রথম মাদ্রাসা হইল গিয়া তার মা। প্রথম মাদ্রাসা হইল গিয়ে তার মা। গতিকে মা হইতে গিয়া অর্থাৎ মেয়েরা, অর্থাৎ মেয়ে লোক যারা এরা আল্লাহওয়ালা হইতে হয়। আল্লাহওয়ালা হইলে আল্লাহওয়ালা আওলাদ জন্মেও নিবে। গতিকে 1 নম্বর পর্দায় থাকতে হবে, আল্লাহর হুকুম মানিয়া মেয়ে লোক থাকতে হবে, জিকির আজকাল বেশি বেশি করতে হবে, তখন আল্লাহওয়ালা বান্দা পেয়ে যাবে। দেখেন এবার দোয়া বেশি বেশি করতে হবে, আলাউদ্দিন আলী আহমদ সাবেরির কথা একটা শোনার পড়লো যে আলাউদ্দিন আলী আহমদের সাবেরি জন্ম নেওয়ার মার গর্ভে জন্ম নেবার 9 দিন আগ থেকে তার মা উম্মে জামিল, তার মা জামিলা খাতুন তার মা, এই মা তার গর্ভ বাচ্চা জন্ম নেবার 9 দিন আগে আল্লাহ এই গর্ভের মধ্যে আল্লাহ বাচ্চার শব্দ তাই শুনতে পারছেন। 9 দিন আগ থেকে আলাউদ্দিন আলী আহমদ মার গর্ভে 9 দিন জন্ম নেবার 9 দিন আগ থেকে আল্লাহ বলতেছিলেন, আল্লাহ 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 বলতেছিলেন 9 দিন আগ থেকে। তারপরে 3 দিন আগে জন্ম নিবার 3 দিন আগে প্রথমে খিজির আলাইহিস সালাম খাবের মাধ্যমে আসলেন, আইয়া বলেন ওগো মা, জমিলা খাতুনকে বলছেন ওগো মা, তোমার গর্ভে একটা বাচ্চা জন্ম নিবে, তার নাম তুমি আলাউদ্দিন রাখিও। খিজির আলাইহিস সালাম খাবের মাধ্যমে বলছেন তার নাম তুমি আলাউদ্দিন রাখিও। ওগো মা, তোমার গর্ভে জন্ম নিবে একটা বাচ্চা, তার নাম আলাউদ্দিন রাখিও। তখন মা যখন সকাল হয়েছে, সজাগ হয়েছেন, তখন উনি ভাবছেন তার গর্ভে একটা বাচ্চা আছে, সেই বাচ্চা জন্ম নিবে, একটা ছেলে জন্ম নিবে ভাবছেন, আর ছেলেটার নাম রাখা হবে তো আলাউদ্দিন বলছেন খিজির আলাইহিস সালাম। তখন উনি ভাবছেন, সারাদিন অপেক্ষা করছেন যে বাচ্চাটা জন্ম নিবে, কিন্তু না, বাচ্চাটা জন্ম নেয়নি। দ্বিতীয় রাত্রে আবার খাবের মাধ্যমে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আইসেন, আইয়া কইতরা যে উম্মে জামিলটা খাতুনটা কইতরা যে ওগো মা, তোমার গর্ভে একটা বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চার নামটা রাখবে আমার নামে, নাম আলী। দেখেন তখন উনি এইভাবে সকাল হওয়ার পরে তারপরে উনি অপেক্ষায় ছিলেন যে আমার ঘরে একটা বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চার নাম তো আমার হযরত আলী এসে বললেন যে আলী নাম রাখার জন্য, তা আমি আলী নাম রাখবো। তো অপেক্ষা করতেছিলেন যে বাচ্চাটা জন্ম নিবে, সারাদিন অপেক্ষায় ছিলেন, কিন্তু বাচ্চাটা জন্ম নিল না। 3 নম্বর দিন যখন খাবের মাধ্যমে আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আর খাবের মাধ্যমে এসে বললেন এই জামিলা খাতুন, তোমার গর্ভে একটা বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চার নাম আমার নামে নাম রাখিও, যে নাম আমার আসমানে ছিল আহমদ, এই আহমদ নামটি রাখিও। সেই কথা বলে নবীজি চলে গেলেন। তারপরে এই বাচ্চাটা শুভে সাদিকের সময় বাচ্চাটা জন্ম নিল। বাচ্চা যখন জন্ম নিল তখন সেই বাচ্চার নাম চিন্তার মধ্যে পড়লেন যে খিজির আলাইহিস সালাম বললেন আমি আলাউদ্দিন রাখিও আমার নামে নাম, এবং হযরত আলী বদরদিন এসে বললেন আমার নামে নাম হযরত আলী রাখিও। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আমার নাম আহমদ রাখিও। তখন আমি চিন্তা ভাবনা করলেন কী রকম নাম রাখবো, 3 জনে 3টি নাম বলে দিয়েছেন, কীরকম আমি 3টি নাম রাখবো, সেই চিন্তা ভাবনা করে তাই চিন্তা করলেন কীরকম আমি 3টা নাম রাখবো। তখন প্রথমে বললেন যে চিন্তা করলেন, প্রথমে যে আমাকে খিজির আলাইহিস সালাম বললেন আলাউদ্দিন রাখতাম, তা আমি আলাউদ্দিন রেখে দিলাম, 1 নম্বর আলাউদ্দিন। 2 নম্বর দিন এসে বললেন হযরত আলী বললেন আমার নাম আলী রাখিও, তো আলাউদ্দিনের পরে উনি আলী রাখলেন। তারা 3 নম্বর দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন আমার নামে নাম আহমদ রাখিও, তখন উনি আহমদ রাখলেন, আলাউদ্দিন আলী আহমেদ। পুরা নামটা 3টি নামে মিলে একটি নাম হয়ে গেল, 3টি নাম মিলে একটি নাম হয়ে গেল, আলাউদ্দিন আলী আহমেদ। বহু সুন্দর নাম হয়ে গেল। দেখেন 3 জনের নাম বললেন, আলাউদ্দিন আলী আহমদ নাম হয়ে গেল। এই বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, উনি মার গর্বে আল্লাহ করতেছিলেন। আর পরে তো আল্লাহওয়ালার দিকে ওদিকে অনেক ওয়াকিয়া আছে, ওনার অনেক লম্বা ওয়াকিয়া আছে, আমি সেই লম্বা ওয়াকিয়া বলতেছি না। আমি বলতেছি একজন মা যদি সুন্দর আল্লাহওয়ালা হয়ে যায় তার বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে, একজন মা যদি পর্দাওয়ালা হয়ে যায় তার বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে, একজন মা যদি মুত্তাকি হয়ে যায় তার বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে, একজন মা যদি খাঁটি হয়ে যায় তাহলে মা খাঁটি হয়ে গেলে এই বাচ্চার লাগি মার গর্ব হইলে মাদ্রাসা, এখান থেকে মানুষ বাচ্চা বনিয়ে আসবে। এই জন্য
এই জন্য মাদের প্রতি আমি বলতেছি, প্রত্যেক মাদের বলতেছি আপনি একটু পর্দার মধ্যে ঢুকেন, আপনি একটু আল্লাহর হুকুমের মধ্যে আসেন, আপনি একটু নবীর তরিকার মধ্যে আসেন, আপনি ভালো হয়ে যান। আপনি যদি ভালো হয়ে যায় আপনার বাচ্চা ভালো হয়ে যাবে, আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। আলাউদ্দিন আলী আহমদ সাবিরি হয় না যদিও, তাহলে একটু ভালো সন্তান তো হবে। আলাউদ্দিন আলী আহমদ যদি আল্লাহ কন্যাওয়ালা হয়েছেন, ওর মার বরকতে, ওর মার দোয়ার বরকতে হয়েছেন। আলাউদ্দিন আলী আহমদ কে? আলাউদ্দিন আলী আহমদ শেখ ফরিদ রহমতুল্লাহ তাআলার বাগিনা। শেখ ফরিদ রহমতুল্লাহ, প্রত্যেক মানুষের নাম শুনেছে শেখ ফরিদ রহমতুল্লাহ তাআলা, তান বাইক হল হজরত আলাউদ্দিন আলী আহমদ সাবিরি। শেখ ফরিদের উস্তাদ খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি। শেখ ফরিদের উস্তাদ হল শেখ খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ তাআলা। শেখ কুতুবুদ্দিন বখতিয়ারে কাকির উস্তাদ কুতুবুদ্দিন বখতিয়ারে কাকির উস্তাদ হইল গিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা। আস্তা পৃথিবীর মানুষের নাম শুনছে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা। তান উস্তাদ হইল হজরত উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা। ওই রকম সিলসিলা হইতে হজরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা, হজরত আলী, হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়া লিঙ্ক লাগছে। ওলা ওই রকম যে শায়েখ হল আল্লাহ তাআলা বুজুর্গ হল আল্লাহ করনেওয়ালা। এরার দেখা যায় প্রথম মাদ্রাসা যেটা, সেই মাদ্রাসা সুস্থ ছিল, সেই মাদ্রাসা ভালো ছিল, সেই মাদ্রাসা আল্লাহওয়ালা ছিল, সেই মাদ্রাসা পর্দাওয়ালা ছিল, সেই মাদ্রাসা সবচেয়ে ভালো ছিল। তখন ওরা ভালো জায়গার থেকে ভালো হইয়া বঞ্চে। এরপরে তো তরবিয়ত দেওয়ার লাগে, ভালো জায়গায় তরবিয়ত দিতে হয়, মাদ্রাসা দিতে হয়, ভালো জায়গায় পড়াইতে হয়, ভালো মানুষ রাখতে হয়। পরের প্রথমে কিন্তু প্রত্যেক মা যেন ভালো হয়ে যায়, প্রত্যেক মা যেন ভালো হয়ে যাও। ভালো হইলে আল্লাহ তাআলা বাচ্চাগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, দিনদারির মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ, দিনদারির মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম যে মা বোনের আমলের তৌফিক দান করেন।